প্রস্তাবিত বাজেটকে জনবান্ধব, বাস্তবসম্মত ও মিতব্যয়ী বলে মনে করেন সরকারের উপদেষ্টারা। কঠিন হলেও বাজেট বাস্তবায়ন যোগ্য বলেও জানান তারা। দুটি স্তরে কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ করা হলেও কর আহরণের স্বার্থে দ্বিগুণ জরিমানার শর্তে একটি স্তরে সুযোগ রাখা হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান। 2025-26 অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে মতামত তুলে ধরতে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সরকারের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলন। 5 উপদেষ্টার পাশাপাশি বাংলাদেশ ব্যাংক গভর্নর এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানও সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন। উপদেষ্টারা জানান, ভঙ্গুর অর্থনীতিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে বাজেটে ব্যবস্থা রাখা হয়েছে। কালো টাকা কিন্তু ঠিক কালো টাকা না, এটা কিন্তু অপ্রতিষ্ঠিততার কোনো কারণ যদি আপনাকে থাকে। শুধু ফ্ল্যাটের ব্যাপারে একটা বিধান দেওয়া হয়েছে, নিজের জমিতে করেন তখন এত দিতে হবে। আর অন্য ঠিক আছে, যদি আপনারা মনে করেন যে কালো টাকাটাকে দুটো দিক আছে, একটা নৈতিক দিক কালো টাকা সাদা করা, আরেকটা হলো প্র্যাকটিক্যাল দিক, টাকা পয়সা আমরা ট্যাক্স পাবো কিনা। দুই দিকই কালো টাকাটা সাদা করার ব্যাপারে হতো সেটা আমরা বিবেচনা করে নানা কারণে আমাদের এখানে স্যার অপ্রতিষ্ঠিত টাকা থেকে যায়, সেখান থেকে যারা কিনে তারা যাতে করে তাদের একটা এক্সিট রুট থাকে, সে কারণে আমরা বলেছি যে ট্যাক্স দিয়ে তারা এটা ঘোষণা দিলে ট্যাক্স অথরিটি এটা মেনে নেবে। কিন্তু এর মানে এই না যে অন্য কেউ প্রশ্ন করতে পারবে না, অন্য অথরিটিরা প্রশ্ন করতে পারবে। তারা জানান, অন্তর্বর্তী সরকার দায়িত্ব না নিলে দেশের অর্থনৈতিক অবস্থা আরো খারাপ হতো। শীঘ্রই মূল্যস্ফীতি কমে আসবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। আর্থিক প্রতিষ্ঠান এবং অন্যান্য সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি প্রায় ভেঙে পড়েছিল, সেখানে একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে আসার লক্ষ্যে একটি বাস্তবমুখী মিতব্যয়িতার বাজেট, এটা আমরা বলতে পারি। ম্যাক্রো ইকোনমির যে ম্যানেজমেন্ট এবং অ্যাট দ্য সেম টাইম মিনিস্ট্রি অফ কমার্স থেকে সাপ্লাই সাইড ইমপ্রুভমেন্ট করা, যে কালেকটিভ রিফ্লেকশন বাজার ব্যবস্থা আপনারা যেটা দেখেছেন যে একটা স্বস্তি এসেছে। পরিকল্পনা উপদেষ্টা জানান, বাজেটের প্রায় সব প্রকল্প আগের সরকারের নেয়া, যেগুলোতে অনেক দুর্নীতি হয়েছে। তবু মাতারবাড়ি সমুদ্র বন্দর, চট্টগ্রামের বে টার্মিনাল ও পায়রা বন্দরের উন্নয়নে বরাদ্দ বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। চলমান প্রকল্পের ব্যত্যয়, দুর্নীতি সেটা ধরার ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতে আশা করি এটা চলমান থাকবে। আগামী 22 জুন বাজেট পাশ হবে বলে আশা পরিকল্পনা উপদেষ্টার। এটা থেকে বেরিয়ে আসার। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।